Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of if, then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 8 নাম্বার এপিসোডে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রোল ইফ, যার অর্থ হলো যদি, এটিকে আমরা ফার্স্ট কন্ডিশনাল হিসেবে জানি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দুটি সূত্র দেখতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি দুটি সূত্র ভালোভাবে অ্যানালাইজ করার চেষ্টা করব, তারপর নিম্নবর্ণিত যে বুট রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব উপরে দুটি সূত্রের উপর ভিত্তি করে। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, স্ট্রাকচার 1 আপনারা দেখতে পাচ্ছেন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট or does not plus positive verb 1 plus object, comma subject plus shall or will plus negative verb 1 or verb 1 plus negative adjective plus object, অথবা subject plus cannot plus positive verb 1 plus object। তো প্রিয় ভিউয়ার্স, এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো আমরা ক্লজটি আইডেন্টিফাই করব। সর্বপ্রথম কমার পূর্বের ক্লজটিকে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন এখানে দেওয়া আছে, এবং কমার পরের ক্লজটি আমরা জানি প্রিন্সিপাল ক্লজ। তো প্রিয় ভিউয়ার্স, যখনই আমরা সাবঅর্ডিনেট ক্লজটি নেগেটিভ ফর্মে পাবো তখন আমাদেরকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে অক্সিলারি ভার্বগুলোকে। যদি অক্সিলারি ভার্ব 1 হয় তাহলে আমরা ধরে নেব এটি ফার্স্ট কন্ডিশনাল নিয়মে করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা ইফ পেলাম, তারপর সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি ডু নট অক্সিলারি ভার্ব 1। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব 1 পেতে হবে। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজটি কীভাবে করব? প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর শ্যাল অর উইল প্লাস নেগেটিভ ভার্ব 1। যদি আমরা নেগেটিভ ভার্ব 1 ব্যবহার করতে না পারি তাহলে ভার্ব 1 প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট ব্যবহার করব, অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তো প্রিয় ভিউয়ার্স, একটি জিনিস প্রশ্নবিদ্ধ হয় এখানে, আমরা কখন জানবো যে কোন ভার্বটি নেগেটিভ এবং কোন ভার্বটি পজিটিভ? তো প্রিয় ভিউয়ার্স, সবচেয়ে লক্ষণীয় যে ভার্বের অর্থ খারাপ অর্থ প্রকাশ পাবে সেটি হলো নেগেটিভ ভার্ব, যে ভার্বের অর্থ ভালো অর্থ প্রকাশ পাবে সেটি হবে পজিটিভ ভার্ব। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 2 নম্বর সূত্রটি নিয়ে আলোচনা করা যায়। ইফ প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ক্যান অর মাস্ট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা যদি মূল ভার্ব 1 পাই, যদি ইফযুক্ত ক্লজটি যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ পায় তাহলে আমরা সাবজেক্ট প্লাস অর্থভেদে শ্যাল অর উইল প্লাস ক্যান অর মাস্ট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তো প্রিয় ভিউয়ার্স, এখন চলুন শুরু করা যাক 1 নাম্বার এক্সারসাইজ। আপনারা দেখতে পাচ্ছেন ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি একজন মানুষ কঠোর পরিশ্রম না করে তাহলে আমাদের প্রথম কাজটি হবে যে অক্সিলারি ভার্বটি আইডেন্টিফাই করা। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, আমরা জানি অক্সিলারি ভার্ব 1 ডাজ নট। এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি একজন মানুষ কঠোর পরিশ্রম না করে তবে সে জীবনে উন্নতি করতে পারবে না, সে জীবনে শাইন করতে পারবে না, অথবা সে জীবনে উন্নতি করতে ব্যর্থ হবে। আমরা এ ম্যানের পরিবর্তে প্রনাউন হি নিতে পারি। তো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো প্রিভিয়াস প্রথমে সাবজেক্ট হি, তারপর এই অংশ দিয়ে করলে শ্যাল অর উইল নিব। হি উইল ফেল টু প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে ব্যর্থ হবে। এখানে আমরা সাবজেক্ট পেলাম প্লাস মডেল ভার্ব 1 পেলাম প্লাস ফেল নেগেটিভ ভার্ব 1 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। উইলের পর আমরা নেগেটিভ ভার্ব 1 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। তো এখন যদি আমরা অথবার পরের অংশ দিয়ে করি তাহলে কিভাবে করব? হি ক্যান নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারবে না।
হি ক্যান নট প্রসপার ইন লাইফ, এখানে আমরা সাবজেক্ট পেলাম, তারপর ক্যান নট পেলাম, পজিটিভ ক্যান নট পেলাম মডেল ভার্ব, তারপর আমরা প্রসপার এখানে পজিটিভ ভার্ব 1 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, সেক্ষেত্রে কী ব্যবহার করব? হি ক্যান নট শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারবে না। এখানেও সেম সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইফ যদি ইউ ডু নট হারি আপ, এখানে ডু নট অক্সিলারি ভার্ব 1 পেয়েছি, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ যদি ইউ ডু নট হারি আপ, যদি তুমি তাড়াতাড়ি না করো তবে তুমি ট্রেনটি মিস করবে অথবা ট্রেনটি ধরতে পারবে না। তাহলে আমরা প্রথমে কি ব্যবহার করব? সাবজেক্ট ইউ, তারপর মডেল ভার্ব 1, ইউ উইল মিস দ্য ট্রেন, অথবা যদি আমরা অথবার পরের অংশ দিয়ে করি, ইউ ক্যান নট ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটি ধরতে পারবে না। তো প্রিভিয়াস শুরুতে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস নেগেটিভ ভার্ব 1 মিস প্লাস অবজেক্ট পেয়েছি। আর এখানে আমরা সাবজেক্ট প্লাস অথবার পরে সাবজেক্ট প্লাস ক্যান নট মডেল ভার্ব 1 প্লাস পজিটিভ ভার্ব 1 পেয়েছি প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ যদি ইউ ডু নট হারি আপ, যদি তুমি তাড়াতাড়ি না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। ইউ ক্যান নট ক্যাচ দ্য ট্রেন, তুমি ট্রেনটি ধরতে পারবে না। তারপর নেক্সট এক্সারসাইজ, ইফ যদি উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই তাহলে আমরা আমাদের চাকরিটি সঠিকভাবে করতে পারবো না, তবে আমরা আমাদের কাজটি সঠিকভাবে করতে পারবো না, তবে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো না, তবে আমরা আমাদের জীবনে শাইন করতে পারবো না, এরকম হতে পারে। ইফ যদি উই আর নট হেলদি, প্রিয় ভিউয়ার্স, এখানে আর নট দেখতে পাচ্ছেন, এখানে আমরা অক্সিলারি ভার্ব 1 পেয়েছি, ইজ নট আর নট যদিও এখানে নেই, তারপর আমরা 1 নম্বর সূত্র ভিত্তিতে করবো, যেহেতু অক্সিলারি ভার্ব 1 নেগেটিভ ফর্ম। ইফ যদি উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট, যদি অথবা পরামর্শ দিয়ে করি, উই ক্যান নট ডু আওয়ার জব প্রপারলি, আমরা আমাদের জবটি বা আমাদের চাকরিটি সঠিকভাবে করতে পারবো না। অথবা উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো না। আরও অনেক কিছু হতে পারে, উই ক্যান নট শাইন ইন লাইফ, অথবা আরও হতে পারে যেমন উই ক্যান নট বি হ্যাপি, আমরা সুখী হতে পারবো না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইফ যদি এ ম্যান ডাজ নট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, যদি একজন মানুষ একটি কাজের পরে বিশ্রাম না নেয়, সে কী করবে? সে অবশ্যই ক্লান্তি এবং বোরিং অনুভব করবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা এ ম্যানের পরিবর্তে সাবজেক্ট কী পেলাম? কী ব্যবহার করতে পারি? প্রনাউন হি ব্যবহার করতে পারি। ডাজ নট, এখানে আমরা অক্সিলারি ভার্ব 1 পেয়েছি, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ যদি এ ম্যান ডাজ নট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, একটি কাজের পরে একজন মানুষ যদি বিশ্রাম না নেয়, তবে হি উইল ফিল টায়ার্ড অ্যান্ড বোর, সে ক্লান্তি এবং বোরিং অনুভব করবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট পেলাম উইল, আমরা মডেল ভার্ব 1 পেলাম, ফিল ভার্বের বেস ফর্ম, যেমন একটি কথা আমি বলেছিলাম যে যদি আমরা নেগেটিভ ভার্ব না বসাতে পারি তাহলে ভার্ব 1 প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে করব। তো এখানে ভার্ব 1 প্লাস টায়ার্ড নেগেটিভ অ্যাডজেক্টিভ, এন্ডের পরেও আরেকটি নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ যদি আ ম্যান ডাজ নট টেক রেস্ট আফটার এ ওয়ার্ক, যদি একজন মানুষ একটি কাজের পরে বিশ্রাম না নেয়, হি উইল ফিল টায়ার্ড অ্যান্ড বোর্ড, সে ক্লান্তি এবং
বোরিং অনুভব করবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 5 নাম্বার এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। ইফ যদি উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা গাছপালা নির্বিচারে কেটে ফেলি তবে আমাদের দেশ একটি মরুভূমিতে পরিণত হবে। তো যেহেতু এখানে আমরা মূল ভার্ব 1 পেয়েছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। 2 নম্বর সূত্রের ভিত্তিতে করলে প্রথম সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল অর ক্যান অর মাস্ট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। আওয়ার কান্ট্রি উইল ব্যবহার করব। উইল টার্ন ইনটু এ ডেজার্ট ভেরি সুন, শীঘ্রই আমাদের দেশ একটি মরুভূমিতে পরিণত হবে। এখানে আমরা আওয়ার কান্ট্রি সাবজেক্ট পেলাম, উইল মডেল ভার্ব 1 পেলাম, তারপর টার্ন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এক্সারসাইজটি অনুধাবন করতে পেরেছেন। ইফ যদি উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা আমাদের গাছপালা আমরা নির্বিচারে কেটে ফেলি, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট ভেরি সুন, আমাদের দেশ শীঘ্রই একটি মরুভূমিতে পরিণত হবে। নেক্সট এক্সারসাইজ, ইফ যদি উই স্মোক, যদি আমরা ধূমপান করি, এখানে স্মোক ভার্ব 1, তাহলে আমরা প্রচুর ভুগব। যদি আমরা ধূমপান করি তাহলে আমরা প্রচুর ভুগব। ইফ যদি উই স্মোক, এখানে আমরা সাবজেক্টের পরে উইল ব্যবহার করব। উই উইল সাফার এ লট, আমরা প্রচুর ভুগব। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস এখানে আমরা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। ইফ যদি উই স্মোক, যদি আমরা ধূমপান করি, উই উইল সাফার এ লট, আমরা প্রচুর ভুগব। এখানে উইল সাফার এ লট, আমরা প্রচুর ভুগব। নেক্সট এক্সারসাইজ, ইফ যদি উই ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত করো তবে আমি পার্টিতে যোগ দিব। এখানে ইনভাইট ভার্ব 1 পেয়েছি, সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, এখানে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, এগুলোর পরে পজিটিভ ভার্ব 1 হতে পারে, আবার অনেক ক্ষেত্রে নেগেটিভ ভার্ব 1 হতে পারে। তো আমরা জানি যে এই মডেল ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। সহজে এটা আমরা চিন্তা ভাবনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে প্রথম পর্বে এই 7টি এক্সারসাইজের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ হলো। তবে আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আরও কিছু এক্সারসাইজ থাকবে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আপনারা ইফের যাবতীয় ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং ভালোভাবে অনুধাবন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আরও কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। চলুন শুরু করা যাক। 8 নাম্বার এক্সারসাইজ, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ যদি উই রিমেন লেজি, যদি আমরা অলস থাকি, তাহলে আমরা এখানে ভার্ব 1 পেয়েছি, সো 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ক্যান অর মাস্ট প্লাস পজিটিভ ভার্ব 1 ব্যবহার করতে পারি, প্রয়োজন আবার নেগেটিভ ভার্ব 1 হতে পারে, অবলিক প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, 8 নাম্বার এক্সারসাইজটি আপনারা দেখতে পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ যদি উই রিমেন লেজি, যদি আমরা অলস থাকি, ভার্ব 1 পেয়েছি, তাহলে আমরা পরিণামে ভুগে থাকব। উই উইল হ্যাভ টু রিপেন্ট ইন দ্য লং রান, তাহলে আমরা উই উইল হ্যাভ টু রিপেন্ট ইন দ্য লং রান, তাহলে আমরা পরিণামে অনুশোচনায় ভুগে থাকব। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি, মডেল ভার্ব 1 পেয়েছি, প্লাস এখানে হ্যাভ ভার্ব, যদিও এটা মডেল ফ্রেজ, এখানে হ্যাভ ভার্বকে আমরা ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার করতে পারি, প্লাস অবজেক্ট ব্যবহার করতে পারি। নেক্সট এক্সারসাইজ, ইফ যদি উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা জীবনের প্রাক্কালের সময়টুকু হারিয়ে ফেলি, লুজ ভার্ব 1, তাহলে 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব।
যদি আমরা জীবনের প্রাক্কালের সময়টুকু হারিয়ে ফেলি তাহলে we will have to lag behind, আমরা পশ্চাতে পড়ে থাকব। তাহলে আমরা পশ্চাতে পড়ে থাকব। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে আমরা পশ্চাতে পড়ে থাকব। তো নেক্সট এক্সারসাইজ প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ যদি ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, যদি তুমি সময় সঠিক ব্যবহার করো, এখানে মেক ভার্বটি 1, সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইফ যদি ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, যদি তুমি সময় সঠিক ব্যবহার করো, তবে তুমি জীবনে উন্নতি করতে পারবে, তবে তুমি জীবনে শাইন করতে পারবে, তবে তুমি জীবনে সাকসেস হতে পারবে। তো ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে শাইন করতে পারবে। 2 নম্বর সূত্রের ভিত্তিতে করলাম। আমরা জানি ক্যান অর মাস্ট, শ্যাল উইল ক্যান মাস্ট, এগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব প্লাস অবজেক্ট ব্যবহার করব। সেই ভার্বটি হতে পারে পজিটিভ ভার্ব 1 অথবা নেগেটিভ ভার্ব 1। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 11 নম্বর এক্সারসাইজ, ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য ইংলিশ, যদি একজন ছাত্র ইংরেজিতে ভালো করতে চায়, এখানে আমরা ভার্ব আইডেন্টিফাই করব ভার্ব 1 ওয়ান্টস, তবে সে অবশ্যই ইংরেজি আন্তরিকতার সহিত চর্চা করতে হবে। এই স্টুডেন্টস প্রনাউন নম্বর হি ব্যবহার করব, তবে সে হি মাস্ট, এখানে আমরা মাস্ট নিব, মাস্ট প্র্যাকটিস ইংলিশ সিনসিয়ারলি, সে অবশ্যই ইংরেজি আন্তরিকতার সহিত চর্চা করবে। ইফ যদি এই স্টুডেন্টস, একজন ছাত্র ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য ইংলিশ, ইংলিশে ভালো করতে চায়, তবে হি মাস্ট প্র্যাকটিস, সে অবশ্যই চর্চা করবে ইংলিশ সিনসিয়ারলি, ইংরেজি আন্তরিকতার সহিত ইংরেজি চর্চা করবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইফ যদি ইউ রিড দিস বুক ভার্ব 1, 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। যদি তুমি বইটি পড়ো, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে বা তুমি পরীক্ষা পাশ করবে, তাহলে আমরা সাবজেক্ট ইউ পাস করবে, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, অথবা ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটি পজিটিভ ভার্ব 1, সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো লাস্ট অফ অল আই ওয়ান্ট টু সে দ্যাট if you like my class, please subscribe to me more and more, and thanks a lot to everybody who watch my video is staying with me. Goodbye, next see again, assalamu alaikum.